সামনে আসো। রাখাল যখন সামনে আসলো ডাক দিয়া কয়, তোমার বকরির পাল থেকে যে ওলানের ভিতরে দুধ আছে সেখান থেকে আমাকে একটু দুধ পান করাও। আমি একটু ক্ষুধার্ত, আমি একটু পিপাসার্ত, আমাকে একটু দুধ পান করার ব্যবস্থা করিয়া দাও। ওই কালো রাখাল ডাক দিয়া কয়, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে আমার বকরির ওলানের ভিতরে দুধের ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ রাখাল, তুমি সাধারণ একটা বকরি আমার কাছে দাও, আমি আমার বরকতি হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আমি একটু চেষ্টা করব। দুধ দেওয়ার মালিক আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কালো রাখাল একটা দুর্বল একটা বকরি যখন আল্লাহর হাবিবের কাছে দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়া সেই বকরির গায়ে যখন ধরলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সেখান থেকে পরিতৃপ্ত হয়ে দুধ পান করতে পারে এমন দুধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কালো রাখাল বাড়িতে চলে গেল, যায়া শুধু স্বপ্নে শয়নে স্বপনে একটাই দেখে, কি দেখলাম? এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। আমার বকরির ওলানিতে কোনো দুধ ছিল না, এরপরও সেখান থেকে বরকতি হাত দিয়া দুধ দহন করে খাইলো। বুঝলাম না এমন সুন্দর মানুষটা কোথা থেকে আসলো, বাড়ি কোথায়। আগামীকাল আমি ওই পাহাড়ের পাশ দিয়ে বকরি চড়াইতে যাব, লালন পালন করতে যাব। যদি সেখানে আবার এই লোকটাকে পাই তাহলে জিজ্ঞেস করব, আপনার বাড়ি কোথায়, কি পরিচয়, সব জিজ্ঞেস করব। এই কালো রাখাল পরের দিন আবার সেখানে যায়। এই কালো রাখাল আর কেউ নয়, এই কালো রাখালটা হলো হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু। হুজুর কোন সুবহানাল্লাহ। কালো রাখালটা পরের দিন মনে মনে নিয়ত করছে আজকে অনেক কথা জিজ্ঞেস করবে, কিন্তু আল্লাহর হাবিবের নুরানি চেহারার দিকে তাকায়া মনের সব কথা সে ভুলা যায়। সুবহানাল্লাহ। আবার দুর্বল একটা বকরি নিলেন, সেখান থেকে দুধ পান করলেন, পরিতৃপ্ত হলেন, দোয়া করলেন, যাও। দ্বিতীয় দিন একই অবস্থা, কয় কি রে সবই তো ভুলা গেলাম। কয়েকদিন, তৃতীয় দিন আবার চিন্তা করলেন আজকে আবার যাব, আবার দুধ পান করাবো, তবে আজকে আমি জিজ্ঞেস করব আপনার পরিচয় কি, অবশ্যই জিজ্ঞেস করব। তৃতীয় দিন আবার দুধ পান করালেন, জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভদ্রলোক আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আপনি এমন নুরানি চেহারার অধিকারী, আপনার বরকতি হাত দিয়ে দুধ দোহান করে খান, বুঝলাম না আপনি কে, এই পাহাড়ের উপরে আপনি কি করেন? আল্লাহর হাবিব পরিচয় দিলেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল আল্লাহর হাবিবকে জড়া দইরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত যার ব্যাপারে অনেক কথাবার্তা আমি শুনলাম তার সন্ধান আমি পেয়ে গেছি, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি বিলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কায় যখন মাত্র 30 থেকে 40 জন মুসলমান ছিল, তখনও মানুষ জুলুমের শিকার হয়। আল্লাহর হাবিব দোয়া করে ফেলছে, আল্লাহ 2 ওমরের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় ঘোষণা হয়ে গেছে, কে পারবা মুহাম্মদের মাথা কেটে আনতে? আবু জাহেল ঘোষণা দিলে হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়া বলে, কি দিবা? কয় 100 লাল উট পুরস্কার পাইবা। হযরত ওমর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলে প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন গরিব সাহাবীর সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছি। কয় সেখানে পড়ে যাও, আগে তোমার ঘর সামলাও। কয় আমার ঘরে আবার কি হয়েছে? কয় একটু আগে জানতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার রাস্তা ঘুরায় দিল ওমর, কয় মুহাম্মদের সাথে আমার ফয়সালা পড়ে হবে, আগে আমার ঘর সামলাই। বোনের বাড়ির দিকে রওনা হলে বোনের দরওয়াজায় দাঁড়ায় যখন আওয়াজ দিলেন, এই আওয়াজ দেওয়ার আগে ভেতরে কে যেন কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের দিলটা আস্তে আস্তে নরম হয়, কিন্তু মেজাজ গরম।
করলে বোনের জামাইকে পিটায়, মারতে মারতে রক্তাক্ত করে ফেললে বোনের জামাই ডাক দিয়া কয়, আমাদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে আমি রাজি হব না। রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, ওমরের দিল আরো নরম হয়ে গেল। এক পর্যায়ে ডাক দিয়া কয়, একটু আগে তোমরা তিলাওয়াত করছিলা, বাহির থেকে আমি শুনছিলাম, আমাকে তেলাওয়াত করার সুযোগ দাও। সুযোগ বুইজা আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ফাতেমা তথা ওমরের বোন ফাতেমা এবং ভগ্নিপতি আরেকজন আল্লাহর নবীর সাহাবী যিনি কারি সাহেব লুকায়া ছিলেন, তিনি আড়াল থেকে বের হয়ে ওমরকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে গেলে। আল্লাহর হাবিবের কাছে গেলেন, হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন ওমর ডাক দিয়া কয়, এই মুহূর্তে আমার কি আমল? আল্লাহর হাবিব বলে, আমরা চুপে চুপে নামাজ পড়তে হয়, চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে। মুসলমান পাইলে, গরিব দেখলে মুসলমানদেরকে কাফেররা নির্যাতন করে। আমরা যখন নামাজ পড়ি, তুমিও নামাজ পড়বা, তুমিও আমল করবা। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, তাহলে আমি মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায়, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব, ওপেন কালিমার দাওয়াত দিব। কেউ যদি বাধা দিতে আসে, তাহলে আমি ওমর একাই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে এতদিন ছিল গোপনে নামাজ, এতদিন ছিল গোপনে দাওয়াত, এখন প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের দেওয়াল ভাঙা হয়েছে, নতুন করে প্রাচীর তোলা হয়েছে। তবে একটু আগে সামনে আগান, অনেক খালি সামনে, সামনে আগান, সামনে আগান, একটু চাপেন, আপনি একটু চাপেন, এদিকে চাপেন, সামনে আগান, আগান, আরো অনেক লোক বসতে পারবে। এই যে এদিকে ঠিক আছে মাশাআল্লাহ, এই পাশে বেশি খালি, একটু আগান, এই তো হইল মাশাআল্লাহ। এখন সংস্কারের কাজ করা হয়েছে। কাবা ঘরের যে মূল মাল সামানাগুলো, এগুলো সরায় অন্যত্র রাখা হয়েছে। আর কাবা ঘরের মৌলিক কয়েকটা জিনিসের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম তথা রাসূলের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপের যে পাথর, এটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো জান্নাতি পাথর হজরে আসওয়াদ, যেটাতে চুমা দিলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এখন কাজের সুবিধার্থে আমরা যেমন সব সরায় অন্য জায়গায় নিয়ে গেছি, তো মক্কাবাসীও তো হজরে আসওয়াদ পাথরটা কাজের সুবিধার্থে অন্যত্র সরায় রাখছে। কাজ শেষ হওয়ার পরে এই পাথরটা কে আনবে, এই নিয়ে ঝগড়া। দামি পাথর, সাধারণ কাজ না লেবাররা করে, কিন্তু দামি জিনিসটা। মনে করেন মসজিদের কাজ সম্পন্ন হয়ে গেল, এখন জিনিসপত্র ফ্যান এগুলা তো লেবাররা আনতে পারবে, তবে দামি জিনিস যেটা কোরআন শরীফ, খুতবার বই, একটা কিতাব, এটা লেবার দেওয়া হবে না, এটা হুজুর নিজেই বুকে করে নিয়ে আসে। হজরে আসওয়াদ পাথরটা দামি পাথর, এই পাথরটা কে আনবে, এই নিয়ে ঝগড়া। এক দলের নেতা কয় আমরা আনবো, কয় কেন? কয় আমরা আনবো কারণ আমরা মক্কার কাছের মানুষ, তো প্রতিবেশী হিসাবে আমাকে হক বেশি, আমরা আনবো, আমাদের হক বেশি, আমাদের দায়িত্ব বেশি। আরেক দলের নেতা ডাক দেখো না, তোমরা মক্কার কাছের দেখে কি হয়েছে, আমরা তো পলিটিক্স করি, রাজনীতি করি, আমরা ক্ষমতাসীন দলের লোক, আমরা প্রতিবেশী না হলেও ক্ষমতাসীন, আমরা রাখবো। আরেক দলের নেতারা ডাক দেয়া কয় না, তোমাদেরও না, আমরা রাখবো, কারণ আমগো ভোটার সংখ্যা বেশি, আমাদের বংশে জনসংখ্যা বেশি, লাঠির জোর বেশি। এমন মারামারি ঝগড়া আমাগো সমাজেও আছে না নাই? হঠাৎ একজন মুরব্বী ডাক দেয়া কয়, থামো, ঝগড়া করো কেন? পারস্পরিক দ্বন্দ্ব করে হজরে আসওয়াদ পাথর কে রাখবো এই নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি করে কি লাভ? চলো আমরা একটা মীমাংসায় যাই। কয় কি মীমাংসা চান? আমরা একজনকে লিডার মানি, মুরব্বী মানি, এই ব্যাপারে এই হজরে আসওয়াদ পাথরটা কিভাবে রাখলে আমাদের ঝগড়া হবে না।
মাথা ফাটাফাটি করে লাভ নাই। আমরা সবাই এক রাস্তা দিয়ে চলি, একই ঘাটে আমরা গোসল করি, তথা একই বাজারে আমরা বাজার করি। আমরা তো এক মসজিদে নামাজ পড়ি, এক কবরস্থানে আমাদেরকে দাফন করা হয়। তা আমরা কে রাজনীতি করে, কে অরাজনৈতিক, কে দলীয়, কে প্রতিবেশী, এগুলা নিয়ে আমরা ঝগড়া করে কি লাভ? কি করে লাভ আছে নাকি ঝগড়া করে? একদল ক্ষমতা আছে আর একদল আসবে, মারামারি করে কি লাভ? আমরাই তো মরি, নেতারা কি মরে? এই যে জনগণ ঝগড়াঝাটি হয়, মরে কারা? সাধারণ জনগণ, আমরা মারা যাই, আমাদের ক্ষতি হয়, নেতাকে কিছু হয় না। এরার বেশি সমস্যা হইলে বিদেশ তো বাড়ি করাই থাকে আগে, মাশাআল্লাহ। আমাদের আলেমদের 120 জনের লিস্ট যারা করছিল, এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওরা এগো লিস্ট করতেছে যে তোরা আলেমগো লিস্ট করস, আমরা এখন তগো লিস্ট করতেছি কেডা কেডা দুর্নীতিবাজ। এই জন্য এই নিয়ে দ্বন্দ্ব করে আমগো কি লাভ? আমরা এক ঘাটে চলি, একই রাস্তা ব্যবহার করি, একই মসজিদে নামাজ পড়ি, একই ঈদগাহে আমরা নামাজ পড়ি, একই কবরস্থানে আমাদের দাফন করা হয়। আমরা ঝগড়া করে লাভ নাই। চল আমরা একজনের নেতা মানি। কারে মানমু? কয় অমুক দলের সেক্রেটারি। কারে অমুক দলের সেক্রেটারির লাভ নাই। কয় অমুক দলের সভাপতি। কয় না। কারে অমুক দলের প্রধান, তারে। কয় না, লাভ নাই। কয় কেন? কয় এরা যদিও প্রধান, যদিও নেতা, কিন্তু এদের ভিতরে 2 নম্বরই আছে। কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ নামাজ পড়ে না, কেউ মিথ্যা কথা কয়, কেউ গাঞ্জা খায়, কেউ মদ খায়। এমন ভেজাল আছে প্রত্যেক নেতার পিছনে। তবে আমাদের সমাজে সবচেয়ে ভালো মানুষ যিনি, সে যদি আমাদেরকে সিদ্ধান্ত দেয় তা আমরা মেনে নিব। সুবহানাল্লাহ। সবাই মিলে ডাক দেয়া বলে, হ্যাঁ চাচা, বুঝলাম সমাজের সবচেয়ে ভালো মানুষ যিনি, তিনি যা সিদ্ধান্ত দিবে আমরা মেনে নেব। তবে আমরা কারে নেতা মানব? কই এইভাবে নেতা সিলেক্ট করলে আমাদের হবে না। অমুক দলের সভাপতির ভিতরে ভেজাল আছে, অমুক দলের সেক্রেটারির পিছনে ভেজাল আছে, অমুক দলের সাধারণ সম্পাদকের মধ্যে ভেজাল আছে, অমুক রাষ্ট্রপ্রধানের ভিতরে ভেজাল থাকতে পারে। তবে আমরা এইভাবে যদি আমরা ভালো মানুষ সিলেক্ট করতে যাই তাহলে পারবো না। একজন মুরব্বি দাঁড়ায় ডাক দিয়া কয়, চলো চলো সবাই যার যার বাড়িতে চলে যাও, রাতের বেলা আরাম করো, সকালবেলা ফজরের ওয়াক্তে সবাই কাবা চত্বরে আসবো, আইসা দেখবো সবার আগে যিনি মসজিদে আসছেন তিনি হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। ভালো মানুষ সমাজের সবার আগে যে কোথায় যায়? সবার আগে যিনি মসজিদে যাবে সে সমাজের ভালো মানুষ। সুবহানাল্লাহ কন্যা। পরের দিন সকালবেলা সবাই চতুর্দিক থেকে কাবা চত্বরে আয়েশা দেখে যিনি সবার আগে মসজিদে হারামে প্রবেশ করেছেন তিনি আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সব দলের লিডাররা ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়া বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা সবাই এমনি তো তোমার আলামিন বলে জানি, আমরা সবাই তোমার ভালো মানুষ বলে জানি, তারপরও আজকে আবার নির্বাচিত হলা, আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ হইলা তুমি। হজরে আসওয়াদ পাথর নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব আর ঝগড়া শুরু হয়ে গেছে, কে হজরে আসওয়াদ পাথরটা স্থানে রাখবে এই নিয়ে আমাদের ভিতরে মারামারি। হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা মারামারি করতে চাই না, ঝগড়া চাই না, আমরা একই এলাকার মানুষ, কেউ দলে আছে, কেউ বিরোধী দলে আছে, কেউ প্রতিবেশী আছে, কারো জনসংখ্যা বেশি হতে পারে, আমরা ঝগড়া বিবাদ চাই না, তুমি যা সিদ্ধান্ত দিবা আমরা মেনে নেব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, যেহেতু আমার সিদ্ধান্ত আপনারা মেনে নিতে চান, আমার পরামর্শ হলো মোটা একটা চাদর বিছান, যে চাদরটা এই হজরে আসওয়াদ পাথরের লোট গুলাতে পারবে। সুবহানাল্লাহ। চাদর বিছালেন, মোটা এক চাদর, যেই চাদরটা হজরে আসওয়াদ পাথরের ওজনটা সইতে পারবে, ছিঁড়ে যাবে এমন না, পাতলা চাদর না। চাদর বিছানো হলো। নওজওয়ান যুবকদেরকে নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। এবার ডাক দিলেন, দলীয় নেতা কে আছেন আপনি সামনে আসেন।
বিরোধী দলীয় নেতা কে আছেন, আপনিও আসেন। প্রত্যেকটা গোত্রের মেন সদস্য যারা, আপনারা সামনে আসেন। কাবা চত্বরে, মক্কার এলাকার ভিতরে, আশপাশের এলাকার সব গোত্রের বড় বড় নেতারা সামনে আসলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চাদরের এক পাশে ধরলেন, সব নেতাদেরকে চতুর্পাশে ধরাইলেন। এবার ঝগড়া নাই, কোনো মাথা ফাটাফাটি নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নেতৃত্বে সবাই চতুর্পাশে চাদরে ধইরা হজরে আসওয়াদ পাথরটা এইভাবে যথা স্থানে রাইখা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ঝগড়া নাই। এই ফয়সালা হওয়ার পরে আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, এতক্ষণ এরা ভালো মানুষ খুঁজে পায় না, কার দ্বারা এই কাজটা সম্পাদন হবে, আমাদের ফয়সালা হবে, ঝগড়ার মীমাংসা হবে। এবার যখন ঝগড়ার মীমাংসা হয়েছে, নবী হিসাবে না, এখনো তো নবুয়তি আনুষ্ঠানিকতা শুরু হয় নাই, কোরআন নাজিল শুরু হয় নাই, তো নবী হিসাবে না, মানুষ হিসাবে অন্যান্য লোকজনের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কমলো না বাড়লো? আল্লাহ তাআলা কি একটা ঘটনা ঘটায় দিচ্ছে। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ডাকতেন, হে আবুল কাসেম, এখনো তো নবী হয় নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নাম বলে ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দুটা ছেলের একটা ছেলের নাম ছিল আবুল কাসেম। আম্মা জান খাদিজার গর্ভে যা হয়েছিল একটা ছেলে আবুল কাসেম, ছোট ছবিই মারা গেছে। এখন আমাদের সমাজেও দেখবেন স্বামী আর স্ত্রীর মোহাব্বত এমন, এখনো অনেক ফ্যামিলি আছে ভালো, স্বামী তার স্ত্রীর নাম বলে ডাকে না, স্ত্রীও স্বামীর নাম বলে ডাকে না, এমন জান্নাতি ফ্যামিলিও আমাদের সমাজে এখনো আছে, আছে না নাই? তবে শহর কেন্দ্রিক বেশি ফ্যামিলি স্বামী স্ত্রী একটা আর একটার নাম বলে ডাকে, শুধু নাম না তুমি বলে ডাকে, মোহাব্বতে ডাকক, অসুবিধা নাই, তুই কেউ ডাকে। ফ্যামিলিতে এমনও বিবি আছে, এমনও ম্যাডাম আছে সমাজে, বিশেষ করে শহরে, যে স্বামী স্ত্রী আপনি করে করবো কোন সময় তুই তাই কইরা সম্পর্ক, এমন সাপ আর বেজির সম্পর্ক স্বামী স্ত্রীর, এমন আছে না নাই? এমন ছিলেন না? হে মা বোনেরা, আম্মাজান খাদিজা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আম্মাজান খাদিজা নাম বলে ডাকতেন না। আগের মহিলারা খুব ভালো ছিল। মুরব্বীদের কাছ থেকে একটা ঘটনা শুনতাম, এক মহিলা, তার জামাইয়ের নাম আছিল রহমতুল্লাহ। কি নাম? আরে কথা কয় না, কিতুল্লাহ, রহমতুল্লাহ। মানে মহিলা স্বামীর নাম মুখ থেকে বের করে না। এমনও কইতো মহিলারা যে স্বামীর নাম মুখ দিয়ে বের করলে নাকি বিপদ আছে। আনবেটিস নামাজের সময়, নামাজ শেষ করার সময় সালাম ফিরাবো কেমনে, ভিডিও স্টাইল বের করছে, আসসালামু আলাইকুম আমগো ঘরের ইলায়, আসসালামু আলাইকুম আমগো ঘরের ইলায়। রহমতুল্লাহ আর কয় না। কেমন সরল মানুষ ছিল, স্বামীর নাম মুখ থেকে বের করে না। আর বর্তমান সমাজে অনেক নারী আছে এমন দাজ্জাল প্রকৃতির কিছু মহিলা, যারা স্বামীর নাম তো দূরের কথা তুই তাই কইরা কয়। আমাদের দেশে যদি কখনো পুরুষ নির্যাতন আইন হয়, অনেক মহিলারা মামলা খাইব, এমন ফ্যামিলি আছে না নাই? এই জন্য আমরাও মহিলাদেরকে বুঝাবো, মা খাদিজার জীবনী বই আছে, এগুলা কিনে কিনে তাদেরকে দেব। অনলাইনে মা খাদিজার জীবনী অনেক বক্তারা বয়ান করছে, আছে বিস্তারিত, ওগুলা শোনাবো তাদেরকে। আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলে আমিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে নাম বলে ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম। কেমন মধুর ডাক। আমরাও অনেক সময় দেখবেন অনেক ফ্যামিলি আমাদের গ্রামে এখনো আছে, মনে করেন ছেলে বড় বা মেয়ে বড়, ওই অনুযায়ী বাপ মারে ডাকে, বাপ মার নাম লয় না। এই ডাক দেয় হে আব্দুল্লাহর বাপ, হে আব্দুল্লাহর মা, হে আমেনার বাপ, হে আমেনার বাপ, আমেনার মা, এইভাবে ডাকে, মধুর ডাক। আম্মাজান খাদিজা ডাক দিলেন হে আবুল কাসেম। ওগো আবার প্রাণের স্বামী গো, কয়েকদিন যাবৎ লক্ষ্য করে দেখলাম আপনি মন খারাপ করে বসে থাকেন একা একা।
মাঝে মাঝে নীরবে নীরবে একা একা আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। প্রথম প্রথম ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝে আপনার মন খারাপ। আমি যত বেতন দিই আমি খেয়াল করে দেখলাম মাস শেষে বা আপনি ব্যবসার কাজে যা বেতন ভাতা পান এই টাকাগুলো যা না হলেই নয় মালা বুদ্ধা বিনহু তথা যা না হলেই নয় ততটুকু টাকা পয়সা আপনার নিজের কাছে রাইখা বাকি টাকাগুলো গরিব মিসকিন বিধবাদের মাঝে আপনি বিলায় দেন। যেরকম সুবহানাল্লাহ। ভেবেছিলাম টাকা পয়সার জন্য মন খারাপ, এখন দেখি না আপনি দান সদকা বেশি করেন। এরপরে ভেবেছিলাম আমার মতো একটা বয়স্কা মহিলাকে বিবাহ করেছেন এই জন্য বুঝি মন খারাপ। আমি বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ না, কারণ খুঁজে পাচ্ছি না। ওগো আমার স্বামী গো, হে আবুল কাসেম, কি হয়েছে আপনার একটু বলবেন কি? আপনি একা একা নীরবে নীরবে বৈশা বৈশা কি যেন গবেষণা করেন। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে। আমার মন চায় ওই যে একটা উঁচা পাহাড় দেখা যায়, একা একা সেই পাহাড়ের উপরে বৈশা বৈশা সময় কাটাইতে, যে রব আমাকে বানাইছেন সেই রবের তালাশে সময় কাটাইতে মন চায়। যেরকম সুবহানাল্লাহ। রব, যে রব আসমান বানাইছেন জমিন বানাইছেন সে রবরে যদি পাইতাম, এই মানুষগুলো গুমরা হয়ে গেছে, সে রবের পথে এই মানুষগুলোকে দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আমার স্বামী গো, হে আবুল কাসেম, যান আপনি রবের তালাশে বের হয়ে যান। পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় আপনি মুরাকাবা করতে থাকেন। তবে সংসার নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বাজার ঘাট নিয়ে টেনশন করা লাগবে না। সংসারের দায়িত্ব আমি বহন করব, আর আপনি রবের তালাশে বের হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমতল থেকে ২৫০০ ফুট উঁচা পাহাড় জাবালে নূর মক্কাতুল মুকাররমার কাছাকাছি জায়গায় আমাদের মতো ইয়ংম্যান যুবকরাও প্রায় ১.৫ ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। ভাইয়েরা আমার, সমতল থেকে ২৫০০ ফুট উঁচা পাহাড়, সেই পাহাড়ে বৈশা বৈশা আল্লাহর হাবিব রবের ধ্যানমগ্ন অবস্থায়